পয়লা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ইসরায়েল বিরোধী প্রতিবাদের সময় সোমবার দেশের বিভিন্ন জায়গায় লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সংস্কৃতি উপদেষ্টা জানান, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা তা ১০ তারিখ চূড়ান্ত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক সপ্তাহের কম সময় পর বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে চলছে প্রস্তুতি। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, বৈশাখ ও চৈত্র সংক্রান্তির নিরাপত্তা বিষয়ে কঠোর নজরদারি রয়েছে সরকারের। নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নাই। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় পুরো বিশ্বের মতো সোমবার বাংলাদেশেও হয়েছে প্রতিবাদ কর্মসূচি। ইসরায়েলের পণ্য বর্জনকে কেন্দ্র করে সারা দেশে লুটপাটের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু ৪৯ জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এটার সাথে জড়িত। ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। এদিকে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা সেই সিদ্ধান্ত ১০ এপ্রিল নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি আপনাকে বলেছি যে নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে ১০ তারিখে জানাবেন। এবারের বৈশাখী উৎসবে বাঙালি ছাড়াও ২৬ জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। ২৬টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি ছাড়া। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।